যার সবচেয়ে বড় উদাহরণ ৩৬শে জুলাই, ৫ই আগস্ট এবং তার পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকার। ৫ই আগস্টে সারা বাংলাদেশের রাস্তাঘাটে ছিল এদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধর্মপ্রাণ সাধারণ জনগণ। আর সরকার গঠন করেছে এদেশের এলিট সেকুলার। এখানে সরকারে আবু সাঈদদের কোনো প্রতিনিধিত্ব নেই, যারা বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ধর্মপ্রাণ ফ্যামিলির সাথে বিলং করে। কেন নাই? কেননা আবু সাঈদদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান এই দেশে নাই। সুতরাং এরকম লক্ষ আবু সাঈদের রক্ত কোনোদিন গণনার মধ্যে আসবে না, এরকম লক্ষ কোটি মানুষের ভোট কোনোদিন গণনার মধ্যে আসবে না। আছে এলিট সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, মিডিয়া আছে, ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, অধিকার, অসংখ্য পাওয়ারফুল প্রতিষ্ঠান। হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটিরা রাজনীতির নামে কখনো এই ঘৃণ্য সংস্কৃতির যে চর্চা, অস্ত্রের ঝনঝনানি, গ্রুপিংয়ের ঝনঝনানি, পাওয়ার পলিটিক্স, এটাতে যুক্ত হয় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই রক্তাক্ত, আর এক ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি, রক্তের উপর রাজনীতি। এইভাবে পুরো মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে। এবং ইউরোপ, আমেরিকা, চায়না, রাশিয়া, তাদের কাছে জ্ঞান কুক্ষিগত অবস্থায় আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বটা কোথায় সেটা তো অবশ্যই আশা করি ধরতে পারছেন, যে যেখানে আমাদের দিনের শুরুই হয়েছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে আমরাই জ্ঞান থেকে দূরে। তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা, আবাদ করা, ভালো শিক্ষক দেওয়া, একাডেমিক খাতে বিনিয়োগ করা, সিলেবাস মানোন্নয়ন করা, শিক্ষকদের ট্রেনিং দেওয়া, ভালো শিক্ষক নিয়ে আসা, নতুন প্রজন্মকে জ্ঞান দেওয়া, এটা কত জরুরি, কত প্রয়োজনীয়। আমাদের দিন থেকে যদি আমাদের মনে হয় যে আমি বুঝতে পারছি না, কোরআন এবং হাদিস থেকে আমার এই বিষয়ে আমার সেভাবে সঠিক রিয়ালাইজেশন হচ্ছে না, যদিও হওয়া উচিত, তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের দেখেও শিখতে পারেন, পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেও শিখতে পারেন। ভারতের কতগুলো আইটি ইউনিভার্সিটি আছে, বেঙ্গালোরকে, মাদ্রাজকে তারা আইটির হাব বানিয়ে ফেলেছে, সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়ে ফেলেছে। আর আমাদের কি হচ্ছে? আমাদের ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আপনারা গড়ছেন, ধরে রাখছেন,